ডাব্লিউবিজির কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন প্রসেস শুরু হওয়ার পরবর্তী ক্ষেত্রে আমি এরকম প্রচুর কমেন্ট পেলাম, শুরু হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রচুর কমেন্ট পেলাম যারা বি ফার্মের জন্য অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ যারা ফার্মেসির জন্য পরীক্ষা দিয়েছিল তাদের জন্য কোনো কিছু রেজিস্ট্রেশনে কোনো কিছু ওপেনই হচ্ছে না। অর্থাৎ অনেকের এরকম প্রবলেম দেখা যাচ্ছে, রেজিস্ট্রেশনে জিএমআর র্যাঙ্ক পুট করে রেজিস্ট্রেশন ফার্স্ট স্টেপটাই কমপ্লিট হতে যাচ্ছে না, জিএমআর র্যাঙ্ক ধরে তার কিছুই আসছে না পরবর্তী ক্ষেত্রে। দ্বিতীয়ত অনেকের আবার এরকম প্রবলেম হচ্ছে, কারো রেজিস্ট্রেশন হয়েও যাচ্ছে বাট কলেজ যখন সাজাতে যাচ্ছে, যখন চয়েস ফিলিং করতে যাচ্ছে তখন বি ফার্মের কোনো কলেজে দেখাচ্ছে না। অর্থাৎ মোটে ধরো 20 বা 21টা 21-22টার মতো কলেজ আছে, একটা কলেজও বি ফার্ম শো করছে না। তখন আমি কথাটা দেখে আমি হয়তো ভাবছিলাম যে মোটামুটি যখন ভিডিওটা ছাড়ে 3-4-5-6 জনের মতো এরকম কথা বলছিল, আমি ভাবছিলাম হয়তো তাদের কোনো পার্সোনালি কোনো ভুলভ্রান্তি থাকতে পারে, তাই জন্য এরকম হচ্ছে। বাট আমি অন্যান্য ইউটিউবের ভিডিও কমেন্ট গিয়ে চেক করলাম, সেখানে প্রত্যেকে একই কথাই বলছে যে বি ফার্মের জন্য রেজিস্ট্রেশন প্রসেস শুরু হচ্ছে না। তখন ভাবলাম আমাকে প্রসেসটা একবার দেখতে হয়। তখন আমি সিদ্ধান্ত নিলাম ডাব্লিউবিজি বোর্ডকে একবার কন্ট্যাক্ট করা যায় কি। ডাব্লিউবিজি বোর্ডে যে হেল্পলাইন নাম্বার যায় না, কেননা হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছে, 1000বার ফোন করার পরে একবারও তোলে না, তুললে কোনো ক্রমে তুলতে পারে। তো হেল্পলাইন নাম্বারে ফোন করার চেষ্টা করলাম, মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, তারপরে আমি কোনো রেসপন্স পেলাম না। আমি দেখো আমাকে এরকম প্রচুর কমেন্ট করেছে যে বি ফার্মেসির জন্য কেন বলছেন না। দেখো আমি তোমাদের আবারও বলি, যেহেতু তোমাদের এটা একটা লাইভ নির্ধারণের একটা জিনিস, একটা কাউন্সেলিং, সেজন্য আমি চাই না কোনো ভুল ইনফরমেশন তোমাদের মধ্যে আমি পোস্ট করতে। তাই যারা এরকম কমেন্ট করছিল বি ফার্মের জন্য কি হচ্ছে, আমি সঠিকভাবে ডাব্লিউবিজি বোর্ডকে সেজন্য কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। তাদের কোনো রিপ্লাই পেলে আমি তোমাদের ভিডিও করার জানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। বাট আমি ডাব্লিউবিজি বোর্ড থেকে কোনো রেসপন্সই পেলাম না। তো এবার আমি ভালো করে তখন চেক করার চেষ্টা করলাম যে একবার ডাব্লিউবিজি কাউন্সিলিং নোটিশটা ভালো করে চেক করলে কেমন হয়। ডাব্লিউবিজি যে আমি কাউন্সিলিং নোটিশটা চেক করতে গেলাম, আমি হয়তো তোমাদের এটা আগে বলা উচিত ছিল, আমি ভালো করে লক্ষ্য করেছিলাম না। একদম ফার্স্টের 3-4 লাইনে ডাব্লিউবিজি বোর্ড থেকে বলা হয়েছে যে এই কাউন্সিলিংটা শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েটেড সমস্ত ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার যারা করছে তাদের জন্য চালু হয়েছে। বি ফার্মের কথা কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি, যেটা আগের বছর থেকে বি ফার্মের কথা উল্লেখ করা থাকতো, কিন্তু সেটা উল্লেখ করা হয়নি। তখন তাও আমি আবারও চেষ্টা করলাম আরো কিছু ইনফরমেশন পাওয়া যায় কি। তখন আমি ভাবলাম যে যদি সিট ম্যাট্রিক্সে কলেজগুলোর নাম না লেখা থাকে তাহলে বুঝবো এই কলেজগুলো এই কাউন্সিলিং এ অংশগ্রহণ করছে না। তখন আমি দেখলাম বি ফার্মের জন্য কোনো কলেজ সিট ম্যাট্রিক্সের মধ্যে আছে কিনা। আমি কোনো কলেজে বি ফার্মের সিট ম্যাট্রিক্সে পাইনি, এমন কোনো কলেজ পাইনি। বি ফার্ম বলে সাবজেক্ট লেখা আছে এমন কোনো কলেজ আমি সিট ম্যাট্রিক্সে পাইনি। এ থেকে স্পষ্টত বোঝা যায় যে কাউন্সিলিংটা ইতিমধ্যে তোমাদের চালু হয়েছে সেটা বি ফার্ম বা বি ফার্মেসি বা ফার্মেসি এর জন্য কিন্তু নয়। এই কাউন্সিলিংটা সম্পূর্ণভাবে যারা ইঞ্জিনিয়ারিং বিটেক করবে বা যারা তোমার আর্কিটেকচার করছে তাদের জন্য সম্পূর্ণভাবে কাউন্সিলিংটা। তাই যারা রেজিস্ট্রেশন ইতিমধ্যে করে ফেলেছো তাদের হয়তো এবার রেজিস্ট্রেশনটা তোমাদের ক্যান্সেল হতে পারে। যারা করে ফেলেছো অলরেডি তাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হতে পারে। এবং আমি আরেকটা কথা বলি, যারা এখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছ তাই একটা অনুরোধ করছি, তোমাদের বন্ধুদের টাকাটাকে বাঁচানোর জন্য, যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা বাঁচানোর জন্য একবার ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে দাও, বিভিন্ন মাধ্যমে শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও যে বি ফার্মের কাউন্সিলিং কিন্তু এটা না এখনো। তার কারণ কাউন্সিলিং এর চয়েস ফিলিং লিস্টে কোনো বি ফার্মের কলেজই আসছে না। তো এটা একটা ডাব্লিউবিজি বোর্ডের একটা বড় ভুল। তার কারণ যখন সবাই পরীক্ষার জন্য ডাব্লিউবিজি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল তখন সেখানে দুটো সেপারেট রুট ছিল, বি ফার্মও ছিল আবার বিটেকে ছিল। তাহলে এবার যখন কাউন্সিলিং নোটিশ প্রকাশ হচ্ছে তখন বি ফার্মেসি বলা না থাকলে বলে দেওয়া উচিত ছিল যে বি ফার্মেসির কাউন্সিলিং আমরা কিভাবে করব বা পরবর্তী করব কবে করব বা কিভাবে কি প্রসেস করব সেটা তো একবার বলে দেওয়া উচিত ছিল বি ফার্মেসির। এইভাবে তো সবাইকে অবহেলা করা যায় না, তাই না? 500 টাকা তো এইভাবে সবার কাছ থেকে নিয়ে যায় না। আমি দেখো বাস্তব কথা বলছি, সবার কাছ থেকে তো এইভাবে ইনকাম করা যায় না। একবার বলে দেওয়া উচিত ছিল বি ফার্মেসির জন্য কি হবে। তো তাও আমি বলি বন্ধুরা, যারা অ্যাপ্লাই করোনি এখন তাদেরকে সবাইকে একবার বলি যে বি ফার্মেসির জন্য রেজিস্ট্রেশন আবার পুনরায় শুরু হতে পারে। সেটা ডাব্লিউবিজি রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে শুরু হতে পারে বা কিছুদিনের মধ্যে আমি যে ভিডিওটা করছি হয়তো আজকেই বি ফার্মেসির জন্য কিছু রিপোর্ট তোমাদের সামনে আসতে পারে। তো যে রিপোর্টে আসুক না কেন, যেভাবে আসুক কেন, আমি তোমাদের সর্বাগ্রে জানিয়ে দেবো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে বন্ধুরা, বেশি হয়রান হয় না, বেশি চিন্তা করো না, ঠিক আছে? তার কারণ তোমরা দেখতে পাচ্ছ এরকম অসুবিধা হচ্ছে। যারা বি ফার্মেসির জন্য একদম পুরো বি ফার্মই করবো বলে বা ফার্মেসি করবো বলে ঠিক করেছো, তাদেরকে আমি বলি তারা একটু অপেক্ষা করো এই মুহূর্তে, ঠিক আছে? আর যারা মোটামুটি ভাবছো আমি বিটেকে বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাবো, তারা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যেতেও পারো। বা তোমরা এরকম আছো যা বি ফার্মেসি করছো, ভয় লাগছে যে বি ফার্মেসি আদৌ হবে তো, এটাও ঠিক বলা যাচ্ছে না। বি ফার্মেসি এবার আসবে তো 2024 রেজিস্ট্রেশন হবে তো আদৌ, এটাও বলা যাচ্ছে না ঠিকভাবে। তাই তোমার যদি মনে হয় যে আমি ডাব্লিউবিজি রেজিস্ট্রেশনটা করে রাখি, তোমার কাউন্সিলিংটা করে রাখি প্রাইভেট কলেজের জন্য, তাহলে তোমরা সেটা কিন্তু করতে পারো।
তো এই একটা কথাই বলবো আমরা যে বেশি চিন্তা করো না, দেখা যাক ডাব্লিউবিজে বোর্ড থেকে কি দেয়। ডাব্লিউবিজে বোর্ডের কাছে একটা সত্যি খুব একটা খারাপ ব্যাপার, একটা কথা উল্লেখ করার দরকার ছিল ওদের। তো যাই হোক, কোন নোটিশ আসলে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? চিন্তা করো না, আমি আবার বলি চিন্তা করো না, ঠিক আছে? সব ঠিকঠাক হবে আশা করছি। ধন্যবাদ। কোনো রিপোর্ট যদি আসে অবশ্যই জানিয়ে দেবো।